বাইক যেহেতু আছে আমি এদিকে আর দাঁড়াবো না। জ্যাম যতই থাকুক আস্তে আস্তে এখান থেকে বের হওয়া ট্রাই করবো, কিন্তু কতটুকু রাস্তা সামনে যাইতে পারবো এটা আমি শিওর না। কোথায় দাঁড়াইছে দেখেন, একদম ব্রিজের পাশে, ঢালুতে। জায়গায় তো নাই, কীভাবে যাব? বাট কাজটা অনেক দিন যাবত রানিং। আরেকবার আমি নারায়ণগঞ্জ গিয়েছিলাম অলমোস্ট 3-4 মাস আগে। তখনও দেখতেছি খুব একটা বেশি বাইক আগে নেন ভাই। এই রাস্তায় যে পরিমাণ ধুলাবালু খাইছি লাস্ট টাইমে, আমি তো কানে ধরছিলাম যে এই রাস্তাতে আর ঢুকবো না, গেলে যাত্রাবাড়ি হয়ে ঘুরে তারপরে যাব। পানি পড়তেছে, পানিগুলো বাষ্প হয়ে উড়ে যাচ্ছে, এরকম অবস্থা। মোটামুটি দেখতে ভালোই লাগতেছে, খারাপ লাগতেছে না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ফার্স্ট ডে টাইম ব্লগ। সো এখন আজকে ফার্স্ট দিনের বেলায় ব্লগ শ্যুট করতেছি। এর আগে যতগুলো ভিডিও দেখেছেন আমার সব রাত্রেবেলাতেই, বাট আজকে দিনের টাইমে কেন শুরু করলাম, কারণ আজকে যেহেতু স্যাটারডে আমার অফিস অফ। সো ভাবতেছিলাম একটু ডে টাইম শ্যুট করি, এর জন্য ভাবলাম একটু ঢাকার আশেপাশে থেকে কোথাও ঘুরে আসি। সো আজকে ফার্স্ট টাইমের জন্য আমার ক্যামেরা দিয়ে ডে টাইম ভিডিও ফুটেজ নিচ্ছি মোটো ব্লগের জন্য। জানি না কেমন হবে, বাট আশা করছি ভালোই হবে, খুব একটা খারাপ হবে না। সো রওনা হয়েছি নারায়ণগঞ্জের উদ্দেশ্যে আমার বেস্ট ফ্রেন্ড মামুনের সাথে দেখা করার জন্য, এবং সাথে যদি একটু সময় পাই তাহলে সোনারগাঁও থেকেও ঘুরে আসব, কারণ সোনারগাঁওতে এর আগে আমার যাওয়া পড়ে নাই। অলরেডি অনেক লেট হয়ে গেছে, সো এখানে আর বেশিক্ষণ ওয়েট করতে চাচ্ছি না। ঢাকার মধ্যে অলরেডি 12টা বেজে গেছে, যাইতে যাইতে হয়তো বা 1টা কিংবা 1টার মধ্যে হয়তো পৌঁছে যাব। আবার পৌঁছাতে পারবো কি না এটাও জানি না, কারণ রাস্তাঘাটে যানজটের অবস্থা আমি এখনও জানি না। চলেন আজকে সবাই মিলে একটু নারায়ণগঞ্জ থেকে ঘুরে আসি, মানে আমার সাথে সাথে আপনারাও চলেন, একটু ভ্রমণ করে আসেন। চলে ঢুকে গেছি রামপুরা, ওই বনশ্রীর রাস্তাটাতে, যেটা ডিরেক্টলি হচ্ছে যাবে আপনার স্টাফ কোয়ার্টার দিয়ে উঠবো, কারণ যাত্রাবাড়ি দিয়ে এখন যাচ্ছি না। আর যতটুকু দেখেছিলাম লাস্ট টাইমে এই রাস্তাটা খুবই খারাপ ছিল, এখন এই রাস্তার অবস্থা কেমন আছে আমি নিজেও জানি না। একটু যদি ইমপ্রুভমেন্ট হয় আর কি, না হলে মনে করেন যে ধুলাবালি খাইতে খাইতে অবস্থা টাইট হয়ে যাবে। বাইক যেহেতু আছে আমি এদিকে আর দাঁড়াবো না। জ্যাম যতই থাকুক আস্তে আস্তে এখান থেকে বের হওয়া ট্রাই করবো, কিন্তু কতটুকু রাস্তা সামনে যাইতে পারবো এটা আমি শিওর না। রাস্তাটার অবস্থা খুবই খারাপ। রাস্তাটা তো সামনে বন্ধই দেখতে পাচ্ছি, আরেক রোডের গাড়ি আসতে পারতেছে না। গাড়ির পেছনে এখন দাঁড়িয়ে থেকে আমার সময় নষ্ট হবে, এর জন্য আস্তে আস্তে বের হয়ে যায় এদিক থেকে। পুরাটা রাস্তায় জ্যাম মনে হচ্ছে। জ্যাম যদি স্টাফ কোয়ার্টার পর্যন্ত থাকে তাহলে আজকে হয়েছে কাজ, আমাকে আর বাড়ি ফিরতে হবে না। এদিক দিয়ে ঢুকিয়ে দেই, এরপরে আস্তে আস্তে উপরে উঠে যাই, না হলে আজকে আমার যাওয়া হয়েছে। কোথায় দাঁড়াইছে দেখেন, একদম ব্রিজের পাশে, ঢালুতে। জায়গায় তো নাই, কীভাবে যাব? এবিএস থাকলে এই সমস্ত ঢালুগুলাই না দাঁড়ানোটাই বেটার। আমি আমার পেছনের চাক্কাতেও
ব্রেক মেরে রাখছে, মানে পেছনের যে ব্রেকটা। এখান দিয়ে কি যাইতে পারবো মনে হয়, দেখি। এদিক দিয়ে কি বেরো হতে পারবো আমি? বাসের পেছনে না দাঁড়ানোই বেটার, কারণ বাসের একটা রোগ আছে, ওরা পেছনের দিকে খুব একটা খেয়াল করে না। হেলমেটে লাগছে, বাট এদিক দিয়ে কি যাওয়ার কোনো অবস্থা আছে? পাবো যাওয়ার রাস্তা? পুরো রাস্তারই তো কাজ চলতেছে, সামনে আর কি অবস্থাতে আছে কে জানে। আর এই যে দেখেন রাস্তার যে কাজ চলতেছে, এই রাস্তার কাজটা অনেক দিন যাবতই রানিং আছে, কিন্তু এটা শেষ হলে একটু বেটার হবে, কারণ স্টাফ কোয়ার্টারের এই রাস্তাটুকু রিসেন্টলি অনেক খারাপ। কিছুটা সময় মানুষ একটু বিরক্ত বোধ করবে এই কাজের জন্য, একটু তো সময় তাদেরকে দিতেই হবে, বাট কাজটা অনেক দিন যাবত রানিং। আরেকবার আমি নারায়ণগঞ্জ গিয়েছিলাম অলমোস্ট 3-4 মাস আগে, তখনও দেখতেছি খুব একটা বেশি বাইক আগে নেন ভাই। ওকে, সো কাজটা করে ভালোই করতেছে আস্তে আস্তে। এই কাজটা হয়ে গেলে মোটামুটি ওইদিকে যাওয়াটা অনেক ইজি হয়ে যাবে, কারণ এদিক দিয়ে দুইটাই রাস্তা আছে, এদিক দিয়ে যাওয়া যায়, আর একটা হচ্ছে আপনার যাত্রাবাড়ির ওই রাস্তা দিয়ে যাওয়া যায়। এই রাস্তাটা হচ্ছে শর্টকাট, এই রাস্তাটা যদি হয়ে যায় মোটামুটি সকলের জন্য একটু ভোগান্তি কমবে, বাট যতটুকু সময় এই রাস্তাটা মানে তৈরি হতে থাকবে এতটুকু টাইম আর কি মানুষের একটু ভোগান্তি পোহাইতেই হবে, কিছু করার নেই। বাট আমি চাই তাড়াতাড়ি রাস্তাটা জাস্ট শেষ হয়ে যাক। এই রাস্তায় যে পরিমাণ ধুলাবালু খাইছি লাস্ট টাইমে, আমি তো কানে ধরছিলাম যে এই রাস্তাতে আর ঢুকবো না, গেলে যাত্রাবাড়ি হয়ে ঘুরে তারপরে যাব। রাস্তা থেকে একটু গরম ভাপ উঠতেছে এই পিচগুলো থেকে, তাই আরও দিক দিয়ে যাইনি, আপাতত এদিক দিয়েই যাই। ওই যে দেখেন বরফের একটা হাওয়া উঠতেছে, দেখছেন পানি পড়ার সাথে সাথে ওই যে বরফের মতো, বুঝতে পারতেছেন কিনা আমি খালি চোখে বুঝতে পারতেছি, আপনারা বুঝবেন কিনা জানি না। একদম টোটালটাই যে বরফের মতো, বরফের উপরে থেকে যে হাওয়াটা ওঠে না বাষ্প, ওই বাষ্পগুলো উঠতেছে, তার মানে রাস্তাটা রিসেন্টলি করা হয়েছে। পানি পড়তেছে, পানিগুলো বাষ্প হয়ে উড়ে যাচ্ছে, এরকম অবস্থা। আমি একটার মধ্যে পৌঁছাইতে পারবো কি না বলতে পারছি না, বাট চেষ্টা করব একটার মধ্যেই পৌঁছে যাওয়ার জন্য। 12টা 20 বাজে, আর জায়গাটার নাম আমি জানি না কোথায়, জাস্ট এতটুকু জানি যে আমি এই রাস্তাটা ধরে এখন আপাতত স্টাফ কোয়ার্টারে যাচ্ছি। এদিক থেকে আস্তে আস্তে বের হয়ে সামনেও তো মোটামুটি দেখা যাচ্ছে ভালো জ্যাম। আচ্ছা, আমি এখান থেকে আগে স্টাফ কোয়ার্টারে বের হই, এরপরে আপনাদের সাথে আবার ব্যাক করতেছি, কারণ এই রাস্তাটাতে আর আপনাদেরকে ভিডিও দেখাতে আমারই ভালো লাগছে না। দেখে মনে হচ্ছে পুরো রাস্তাটাই এদিকের পাশটা হয়ে গেছে, মানে ভালো হয়ে গেছে। এখন আমি যেখানে আছি দাঁড়ান নামটা দেখে নেই, নাম 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 রাস্তাটা মোটামুটি স্মুথ, দেখছেন। এটা হচ্ছে আমুলিয়া, নামটা দেখলাম আমুলিয়া। এই পাশ থেকে মোটামুটি রাস্তাটা টোটালি ভালো হয়ে গেছে,
এর জন্য একটু দ্রুত যাইতে পারবো মনে হচ্ছে স্টাফ কোয়ার্টার পর্যন্ত। মোটামুটি দেখতে ভালোই লাগতেছে, খারাপ লাগতেছে না। মনে হচ্ছে স্টাফ কোয়ার্টার চলে আসছি। হ্যাঁ, স্টাফ কোয়ার্টার। ওকে, স্টাফ কোয়ার্টার চলে আসছি। অনেক দ্রুত দেখছেন আপনার জ্যামটা ছাড়ার সাথে সাথে রাস্তাটা এত স্মুথ যে স্টাফ কোয়ার্টার আসতে বেশি একটা সময় লাগে নাই। সো মানুষজন সুবিধা পাবে যখন হচ্ছে আপনার পুরো রাস্তাটা একদম রেডি হয়ে যাবে। বাম দিকে গিয়ে আমাকে আবার ইউটার্ন নিয়ে তারপরে হচ্ছে আসতে হবে। নারায়ণগঞ্জে যাওয়ার জন্য বিশেষ করে আমার বন্ধু যে জায়গায় থাকে আর কি, সেইখানে যাওয়ার জন্য হচ্ছে আমাকে চিটাগাং রোডটা নিতে হবে। আমি যে বাম দিকে দেখেন যে চিটাগাং রোড ইউ লুপ দেখাচ্ছে। সো ইউ লুপ হয়ে আমি হচ্ছে ডান দিকে ঢুকে যাব। ইউলুপ এখানে বেশ কয়েকটা আছে, বাট এটা হচ্ছে সব থেকে কাছের ইউলুপ। এটা থেকে এই দ্রুত বের হয়ে যাওয়া যাবে। এই হচ্ছে সেই রোড। এই রোডটা হচ্ছে ডিরেক্টলি চিটাগাং রোডে উঠে যাবে। এটা হচ্ছে ড্যামরা এরিয়ার নাম। এই রোডটার মাঝে মাঝে এই যে ছোটোখাটো জায়গায় চির ধরছে আর কি, চিরগুলা একটু মেরামত করা দরকার। কারণ এই চিরের মধ্যে বাইকের চাক্কা ঢুকে গেলে যদি একটু বড় হয় আর কি, সেই ক্ষেত্রে একটু ইনসিডেন্ট ঘটার সম্ভাবনা আছে। আর ঝাঁকি তো এক্সট্রা আছেই ফ্রিতে। আর এখানে আপনি সব রাস্তারই ফিল পাবেন, ভালো রাস্তা খারাপ রাস্তা। এই যেরকম খোয়া উঠে উঠে আছে এর সমস্ত রাস্তা পিচ পিচ ঢালাই করা, তারপরে হচ্ছে লিটারেলি আমার সেই লেভেলের ছোটো 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 গুড়ি 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 ঝাঁকি লাগতেছে। সো সব ধরনের রাস্তাই পাবেন। এখন দেখেন চিটাগাং রোডে যাইতে হলে এখান থেকে আমাকে বামের দিকে যাইতে হবে। এক রোডেই চিটাগাং রোড অলরেডি চলে আসছি। আমাকে ইউটার্ন নিয়ে জাস্ট হচ্ছে একটু বাম দিক থেকে একটা ইউটার্ন নিব। আমি একটা কাজ করি, সাইডের থেকে ওকে একটা কল দিয়ে দিই যাতে ও তাড়াতাড়ি চলে আসতে পারে। এখান থেকে না, বাসটার পেছনে গিয়ে তারপরে হচ্ছে কল দিই, কারণ আমার এখান থেকে বেশিক্ষণ সময় লাগবে না। হ্যালো, কই? আমি চিটাগাং রোডে। আচ্ছা ঠিক আছে, আমার এই যে 2 মিনিটের মধ্যে কিংবা 5 মিনিটের মধ্যে চলে আসবো আর কি। ঠিক আছে। ওকে, বন্ধুকে কল দেওয়া ডান। এখন আমি আস্তে আস্তে চিটাগাং রোডের দিকে যাই।
এখান থেকে বেশিক্ষণ লাগবে না। এই যে দেখেন 0.4 কিলোমিটার হচ্ছে ইপিজেড, বাট চিটাগাং রোডটার সামনেই। এটাকে চিটাগাং রোড বলে। আমি সাইডেই কোনো একটা জায়গাতে একটু ওয়েট করবো ওর জন্য। এরপরে হচ্ছে ও আসলে ওকে নিয়ে চলে যাব হচ্ছে সোনারগাঁও। সোনারগাঁওটা কোন দিকে আমি জানি না, ও হয়তো বা জানে। ওকে নিয়ে ও যেভাবে যায় সেইভাবে আর কি যাব, যেভাবে বল। এই দিক দিয়ে তো প্রচুর পরিমাণে জ্যাম, এখানে থাকি।